আমরা যেহেতু এই সরকারকে সবাই সমর্থন করে বসিয়েছি, তো সেক্ষেত্রে বিএনপি একটা বড় দল হিসাবে তার একটা দায়িত্ব ছিল, বা আমরাও মনে করি সকল রাজনৈতিক দলেরই দায়িত্ব, যে সকলে মিলে আমরা সরকারের, যেহেতু বলতে গেলে এখন বিরোধী দল বলে কিছু নাই, সবাই এখন সরকারি দল, সবাই সরকারকে যেহেতু সমর্থন করেছে, তো সকলে মিলেই কিন্তু আমরা আলোচনা পর্যালোচনা করে, আমরা বাহিরে কথা না বলে ঘরে বসে কথা বলে আমরা কিন্তু এই সংস্কার বলেন, বিচার বলেন, এগুলি দ্রুত কিভাবে করা যায় সেটা করার জন্য কিন্তু আমরা সকলে মিলে যদি চেষ্টা করতাম, আমার ধারণা এখন যতটুকু সময় লাগছে এটাকে আরো বেশি কমিয়ে নিয়ে আসা যেত। কিন্তু আমরা দেখলাম কি এই সময়টাতে বাহিরে এত আন্দোলন, এত সংগ্রাম, তারপরে নির্বাচনের ব্যাপারে আপনি দেখেছেন বিএনপির বড় এক নেতা, আমি নাম নিচ্ছি না, তিনি একথাও বলেছেন যে আমি প্রতিদিনই স্মরণ করিয়ে দিব আপনার অনির্বাচিত সরকার। তার মানে কি এটা একটা মেন্টাল থ্রেট কিন্তু দিয়ে রাখছে যে আপনি সুস্থভাবে কাজ করতে পারবেন না। তো এইভাবে থ্রেটের উপরে রাখলে তো আসলে সরকার এই স্বল্প সময়ে যতটুকু কিছু করতে পারতো, আমার মনে হয় এই জায়গাটাতে আরো আমরা দূরে সরে যাচ্ছে। তারপরে আমার ভাই আরো যে কথাগুলি বললেন, যেমন ধরেন আমাদের সূচকে, বিভিন্ন সূচকে আমরা পিছিয়ে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি যে এই জায়গাগুলো যদি সকল রাজনৈতিক দল যদি আন্তরিকভাবে, এই সরকার আমাদের বাহিরের কেউ না, যদি আমরা সেভাবে চেষ্টা করতাম, সহযোগিতা করতাম, আমার মনে হয় দেশের এই অর্থনৈতিক সূচকগুলোতেও আমরা ভালো জায়গায় যাওয়ার ক্ষেত্রে আমরা অগ্রসর করতে পারতাম, এটা আমার ধারণা। এবং আরেকটা যে কথা বললেন যে ধরেন নির্বাচন হলেই যে সব সূচক আবার ডেভেলপ করবে, এটা আমরা কিভাবে বলি? অতীতে তো যারা এই 16-17 বছর ছিল আমাদেরকে তো ডাউন করে দিয়ে গেছে। অতীতেও কোনো কোনো সময় অর্থনৈতিক অবস্থা আরো খারাপ ছিল, এবং এই খারাপ অবস্থা থেকে এখন যে ডেভেলপের দিকে যাচ্ছে সেটার ক্ষেত্রেও তো সরকারের অবদান আছে বা কাজ আছে, করছে। তো সেক্ষেত্রে আমি সংক্ষেপে শেষ কথা, আপনার কাছে আমি একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে আপনারা যে উইন্ডোটা ঘোষণা করেছে এখন জুন থেকে এপ্রিল, এপ্রিল থেকে ফেব্রুয়ারি, এর মধ্যে আপনারা আসলে কোন সময়টা হলে মনে করেন যে একটা ভালো কিছু পাবো আমরা, সেটা কোন সময়? আমরা শুরু থেকে আমাদের আমিরও বলে আসছেন যে আমরা নির্বাচনে কোনো টাইম ফ্রেম আমরা দিতে চাই না, আমরা চাই জুনের পরে হলো সমস্যা নেই না, আমরা বলেছি যৌক্তিক সময়। সে যৌক্তিকটা কথা, এই যৌক্তিক নিয়ে তো আমরা 10 মাস খোঁজার চেষ্টা করলাম, যৌক্তিকটা আমরা কিন্তু এই কথাটা বলতে চাচ্ছি যে সেটা হলো যে অনেকেও বলছেন যে নির্বাচন হলে সব সমাধান হয়ে যাবে, আসলে কি তাই? আমাদের দেশে অতীত বহু নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলো হওয়ার পরে তো আমরা তাহলে এই জুলাই আন্দোলন লাগতো না। তাহলে আপনাদের দলের চাওয়াটা কি? আমাদের দলের চাওয়া হলো সংস্কার এবং বিচার হইতে হবে, সাথে সাথে নির্বাচনটা তারপরে আমরা চাই। এটা হলো আমাদের সংস্কার, বিচার হইতে হবে, তারপরে গিয়ে আপনার নির্বাচন চান। হ্যাঁ, তারপরে বিচারকের সব করতে হবে তা না, একটা যৌক্তিক কিছু, দৃশ্যমান কিছু হতে হবে, এটা হলো বাস্তবতা। না আমি যেরকম কিন্তু বিচারের আবার স্পিরিট, এখানে আমি তারিক ভাইয়ের কাছে, বিচারের স্পিরিটে কি টাইম ফ্রেম দেওয়া যায়? না, দেওয়া যায়। আমি একটা কথা বলি, ওই যে একটা কথা বলেছেন যে বিচার এটা লং টাইম হতে পারে ইত্যাদি ইত্যাদি। এদেশের মানুষের কিন্তু একটা শঙ্কা আছে, এটা হলো কারো কারো যেরকম শঙ্কা বিএনপির যে নির্বাচন, বা কেউ কেউ বললে নির্বাচন আদৌ হবে কিনা, এটাও যেরকম একটা শঙ্কা আছে, আবার জনগণের মধ্যে কিন্তু এ শঙ্কাও আছে যে নির্বাচন হয়ে গেলে সংস্কার এবং বিচার আদৌ হবে কিনা।